মুবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে ব্রাহ্মণবাড়িয়ার আড়াইশিরা কামিল মাদ্রাসা সুনামধন্য অধ্যক্ষ মহোদয়, যিনি বর্তমানে আমাদের সকলের প্রাণপ্রিয় মুরব্বী অধ্যক্ষ আবু বকর সিদ্দিক রহমান সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। আরও যারা আজকে আমাদের আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সুপার, পাশাপাশি বিভিন্ন দরবার থেকে আগত আমাদের পীর মাশায়েখ বিন্দু, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনা, সর্বস্তরে আজকে নেতাকর্মী উপস্থিত হয়ে আমাদের হুজুরের স্মরণ সভায় আমরা উপস্থিত হয়েছি। এখানে অনেক সুন্দর আলোচনা হয়েছে। আলোচনাগুলি আমরা সকলে মন ভরে শুনেছি। আমাদের প্রতিটি মানুষের বাহ্যিক জীবনে হুজুরের স্মৃতিচারণ আমাদের ভবিষ্যতে আমলে থাকবে। একটি কথা আমি বলতে চাই যে আমাদের হুজুর আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি, উনার ব্রাহ্মণবাড়িয়ার প্রতিকূলে যে সময় মানুষ সুন্নি চিনত না, জানতো রেজবি ওয়াহাবি, রেজবি নামে যখন আমাদেরকে জানতো এবং এই রুডি দিয়ে হাঁটা যখন সম্ভব হইতো না, পাঞ্জাবি খুলে যখন এই প্যান্ট শার্ট পরে আলেমরা যখন এই রুডে আসতো পরিচয় গোপন করে, ঠিক সেই সময়টার মধ্যে আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়াতে কাজ করছে। এটা ভুলে যাওয়ার মতো নয়। তিনি আমাদেরকে সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন। এই সুন্নিয়তের উপর উনার জীবন কুরবান করেছেন, যার কারণে সারা বাংলাদেশের মধ্যে তিনি হক্কানি রব্বানি আলেম হিসাবে, বাংলার পাক আলেম হিসাবে তিনি জীবিত আছেন। আজকে স্মরণ সভার মধ্যে দিয়ে উনার স্মৃতি শেষ হবে না, এটা শুরু মাত্র হয়েছে। আজকে স্মরণ সভার মধ্যে উনার যে কর্মজীবন আমরা সকলে জানি, সেই কর্মজীবনের মাধ্যমে বাংলার প্রতিটি সুন্নিয়তের ঘরে ঘরে আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকে। উনার একটি স্বপ্ন ছিল যে ব্রাহ্মণবাড়িয়াতে আলিয়া মাদ্রাসা সংখ্যা কম, আলিয়া মাদ্রাসা করো, তোমরা যেখানে যাও মাদ্রাসা তৈরি করো, এই বক্তব্য উনার ছিল। সেই দৃষ্টিকোণ থেকে ব্রাহ্মণবাড়িয়াতে মাদ্রাসার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই প্রতিটি মাদ্রাসায় আমি মনে করি দিক নির্দেশনামূলক উনার যে আদর্শ রয়ে গেছে, সেই আদর্শ অনুযায়ী উনার কর্মজীবনের পর প্রত্যেকটি মাদ্রাসায় আলোচনা করবে, সেই প্রত্যাশা রেখে। এবং যদিও দেরি হয়ে গেছে, আজকের এই স্মৃতি সংসদের মাধ্যমে এবং এই আমাদের এই সুন্দর প্রোগ্রামের মাধ্যমে মাদ্রাসা যখন খুলবে, প্রত্যেকটি মাদ্রাসায় হুজুরের স্মৃতি নিয়ে আলোচনা করবে, মিলাদ মাহফিল করবে। সেই প্রত্যাশা রেখে আজকে এই সুন্দর সমাবেশ সফল এবং সার্থক হয়েছে। এবং এই সমাবেশ প্রমাণ করেছে এশিয়া মহাদেশের প্রত্যেকটি আলেমী দিন এখানে উপস্থিত হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটি হক্কানি রব্বানি আলেম পীর মাশায়েখ উপস্থিত হয়েছে। সেই উপস্থিতির মাধ্যমে আল্লামা আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহির জীবন সার্থক এবং সফল হয়েছে। পরকালের জীবন সার্থক এবং সফল হবে ইনশাআল্লাহ। নবী পাকের